গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে বিছানার চাদরটা ঠিক করে নিচ্ছি, তার কারণ আজকে সব কিছু কেচে ধুয়ে তাড়াতাড়ি মেলতে হবে। আর এই যে দেখো এখানে মিশুর পাপা খাবে, খিদে পেয়েছে বললো, তো সেই জন্যই ওকে চা আর তার সাথে নিমকি বানিয়ে দিয়েছিলাম। তো এখানে সবার জন্য লাল চা করেছিলাম, ও কিন্তু লাল চা খাবেনি। তো তার জন্য ওর চায়ের মধ্যে একটু দুধ আর একটু ঘি দিয়ে তারপরে ও সেটা খাবে, খেয়ে দিয়ে ও যাবে মাছ ধরতে। আর এইখানে দেখো আমি জামা কাপড় কেচে সব ছাদে মেলে দিয়ে এসেছিলাম। তো সেই জন্য আমি বাইরেটা চেক করে দেখছি রোদ দিয়েছে কিনা। তো দেখছি ভালোই রোদ উঠেছে, তার মানে আর কোনো টেনশন নেই, জামা কাপড়গুলো সব শুকনো হয়ে যাবে। কেন জানি না জামা কাপড় মিললে আমার ভীষণ একটা টেনশন হয়, কখন শুকনো হবে এরকম। তো ভেজা থাকলে অসুবিধা নেই যদিও, তারপরেও মনে হয় যে শুকনো যেন হয়ে যায় তাড়াতাড়ি। আর এই যে দেখো এখানে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে পোস্ত বাটা ভাজা করব। আর ফ্রিজে কিছু ছিল না, শুধু ফুলকপি ছিল, আজকে আলুও শেষ। তো সেই জন্য ফুলকপি আলু ভাজা আর পোস্ত ভাজা দিয়ে আমরা ভাত খেয়েছিলাম দুপুরবেলা। আমি আর মমিনা আমরা দুজন ছিলাম। আর দেখো ভাই বিকেলবেলায় তোমার সব বাজার করে নিয়ে এসছে। আলু ছিল না, আলু বেশি করে আলু একবারে 7-8 কেজির মতো আলু নিয়ে চলে আসে। আলু, বেগুন, পালং শাক, তারপরে তোমার মাছ নিয়ে এসেছিলো আজকে আবার, তার সাথে মাছের ডিমও ছিল। আর এই যে এই মাছটা, এটা তোমার রূপচাঁদা মাছ। এই মাছটা আগে খেতাম, এখন আমি আবার এই মাছটা খাই না। আর পালং শাক এতটা পরিমাণে এনেছে, অনেক বেশি, তো সেই জন্য এই পুরো পালং শাকটাকে কেটে ধুয়ে আর ভালো করে 2-3 জায়গায় কন্টেনারে করে রেখে দেবো, যাতে আমার 2-3 বার রান্না করতে সুবিধা হয়। আর এখানে বেগুনটাও এত বড় সাইজের এনেছিল, আমি সেটাই দেখছিলাম, একবার ফুটবলের মতো। তো এই বেগুনটা একবারে রান্না হবে না, এই বেগুনটা যদি ভাজা করি, সেই একবার ভাজা করবো আর একবার রান্না করবো, এরকম একটা অবস্থা। আর যাই হোক এখানে দেখো মিট্টু মিশুর জন্য বেদানা ছাড়িয়েছিলাম, সেই বেদানার দানাগুলো পড়েছিল, তো সেইগুলোই খুফে খুফে মিট্টু খাচ্ছে। মিট্টুর কিন্তু খুব খিদে পেয়েছে তাই। আর এখানে দেখো মিশুর পাপা চলে এসছে মাছ নিয়ে, আজকে ভাই মাছ নিয়ে এসছে, আজকে আবার মিশুর পাপাও আবার দেখো 2টো মাছ ধরে নিয়ে এসছে। এখন এই যে মাছ ধরতে যাচ্ছে, মাছ যদি পড়ছে তো ব্যাস, ওকে আর কেউ ঘরে রাখতে পারবে না, এরকম একটা অবস্থা। আর তাড়াহুড়ো করে দেখো সন্ধ্যাবেলায় মাছগুলো কেটেছি, এবো করে কাটা হয়ে গেছে। লেজাটাও অনেক বড়ই পিসটা রেখে দিয়েছিলাম। আর তো এগুলো সব কেটে ধুয়ে ভালো করে এই যে ফ্রিজে তুলে দেব। ভিডিওটা যারা এখনও পর্যন্ত এই পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে বলবো অবশ্যই তোমরা কিন্তু লাইক এবং কমেন্ট করবে ভিডিওর মধ্যে। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর এখানে দেখো মাছের ডিমটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ মাছের ডিমের বড়া করব। তো হালকা একটু বেসন দিয়েছি, বেশি বেসন দিলে আবার মাছের ডিমটা মুখে লাগে না, তো সেই জন্য কম করে বেসন দিয়েছি। দিয়ে এখানে বড়াগুলো ভেজে আর তারপরে তোমার এই দিকটায় পালং শাকটা চাপিয়ে দেবো, আর তার সাথে মাছ ভাজাটাও করে নিয়েছিলাম। রাত্রি বাজে 10টা, কি বলো? সরি 10টা নয়, 10টা 28। কি? হ্যাঁ আমাকে পটাচ্ছে, আমি বুঝতে পেরেছি। কোথায় ঢুকেছে দেখো মিশু, আর ওর বুনু ওর তালে তালে উঠে গেছে উপরে। এবার বলো কি কালার? মুখে কি? মুখ থেকে ওটা বের করো, বের করো, বের করো। বলো কই বুনু? কই বুনু কই?